বিগ ব্রেকিং নিউজ। আবারও দুর্ঘটনার কবলে কলেজ পড়ুয়া দুজন ছাত্র। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ঘিলাতলি বাজার সংলগ্ন এলাকায় দুজন ছাত্র আজ পরীক্ষা দেওয়ার জন্য খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে যাওয়ার পথে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংলগ্ন এলাকায় একটি কুকুর হঠাৎ করে বাইকের সামনে দৌড়ে চলে আসে। তৎক্ষণাৎ বাইক চালক থামাতে গিয়ে রাস্তার পাশে দুজনেই বাইক নিয়ে পড়ে যায়। সাথে সাথে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে চেবড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। তখন সময় পঞ্চায়েত সমিতি ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী বাড়ি থেকে খোয়াই যাচ্ছিলেন। এই দুর্ঘটনা দেখে সাথে সাথে দুর্ঘটনায় আহত ছাত্রদেরকে নিয়ে চেবড়ি হাসপাতালে এনে চিকিৎসা ব্যবস্থা সার্বিক সহযোগিতা করেন। তাদের একজনের নাম অর্কদীপ সাহা, অপরজনের নাম হৃদয় রায়। ডাক্তারবাবু প্রাথমিক চিকিৎসা করার পর অর্কদীপ সাহা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করেন বলে জানা যায়। কুকুর আসলো কোন জায়গাতে ঘটনা ঘটছে? চেবড়ি। তোমরা কি আসলায়? বাইকে বলতে কয়জন আসলায়? দুজন। তোমার নাম? তোমার নাম কি ভাই? ঘটনা বলতে আমি বাড়ি দিয়েছিলাম, তো বাড়ি থেকে হঠাৎ করে একটা শব্দ পাই আর কি। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে এসে দেখি দুজন কলেজের স্টুডেন্টই ছিল। তো দুজন কলেজ স্টুডেন্ট যাওয়ার পথে বাইকেও মোটামুটি ভালো স্পিড ছিল। তো বাইকের স্পিড থাকায় হঠাৎই সামনের দিক দিয়ে একটা কুকুর চলে আসে আর কি। তো কুকুরটা চলে আসাতে বাইকটা হয়তো কন্ট্রোল করতে পারিনি, বাইকের উপরেই তুলে দিয়েছিল আর কি বাইকটা, কুকুরের উপরে। কোন জায়গাতে ঘটনা হয়েছে? পরে যা দুজনে ঘটনাটা হয়েছে আমাদের বাড়ির সামনে আর কি, চেবড়ি, পশ্চিম চেবড়ি অখণ্ড মণ্ডলী আশ্রমের সামনে আর কি। বর্তমানে তারা সঙ্গে আমরা পরে গেছে, পরে ওই সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে আসি। বয়স দুজনেরই আনুমানিক 20+ হবে। বর্তমানে তারা কোন জায়গাতে আছে? বর্তমানে এখন চেবড়ি পিএসসিতে আছে, চিকিৎসাধীন আর কি। তাদের অবস্থা কীরকম? অবস্থা একজনের একটু মোটামুটি ভালোই ব্যথা পেয়েছে, মাথায় আঘাত পেয়েছে। আর যে চালাচ্ছিল ও বেশি ব্যথা পায়নি, হাতে পায়ে একটু ছুলেছে এমনই আর কি। আর এখন যে বেশি ব্যথা পেয়েছে বলতে যে পেছনে বসেছিল ওই বেশি ব্যথা পেয়েছে, ওকে এখন জিবিতে রেফার করা হবে। সিটি স্ক্যান, তারপরে যা এক্সরে লাগে ওগুলো করবে আর কি। তো এখন দেখা যাক পরবর্তী সময় ওর অবস্থা কী হয়। নমস্কার।